দেখতে পাচ্ছেন আপু আর কি চচ্চড়ি রান্না করছে আমাদের বগুড়াতে বলে পুরপুরি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। ফেসবুক সম্পর্কে কিছু কথা বলি। যারা আর কি নতুন, যারা ভিডিও করতে পারেন না, যারা এডিট করতে পারেন না, আপুর পুরপুরি দেখেন আর কথা বলি। নতুন অবস্থায় কিন্তু কিচ্ছু আর কি করা যায় না, শেখা যায় না। আস্তে আস্তে শিখবেন, টেনশন করেন না। যেহেতু নতুন, ভিডিও করতে গেলে হয়তো দেখা যায় যে কথাও কিন্তু বেঁধে বেঁধে পড়ে। পুরাতন হলে সেটাও ঠিক হয়ে যাবে। আর আপনারা একটু বাসায় ভিডিও করে দেখবেন যে ভয়েস কেমন হয়। অনেকের ভয়েস ভালো না, তারা হয়তো গান দেন, আসলে গান দেওয়া ঠিক না। শিক্ষণীয় কিছু দিতে হয় আর বলতে হয়। আর বাগানের কথা বলে আবারও আমার বাগানের রায়খন্দন দিয়ে চচ্চড়ি করতেছি। দেখায় যে সাজনার মতো দেখতে, দেখেন মাশাআল্লাহ। ছোট মোয়া মাছ, অনেক জায়গায় অনেক কিছু বলে থাকে, আমরা মোয়া মাছ বলে। আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। আর চচ্চড়ি পুরপুরিতে আমার অনেক ভালো হবে, দেখেই বুঝতে পারছি। আবারও নতুনদের উদ্দেশ্য বলে সুন্দর করে কথা বলার চেষ্টা করবেন। আর নিজে বাসায় ভিডিও করে আগে দেখবেন যে আপনার ভয়েস কেমন হয়, আপনার কথা কেমন হয়, তাহলে বুঝতে পারবেন। আর অন্যর ভিডিও বেশি বেশি করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় আপনার কি সমস্যা। সেগুলো আপনার ভিডিওতে আপনি সেই সমস্যাগুলো রাখবেন না, ঠিকঠাক মতো ভিডিও করবেন। এডিট করাও আমি কিন্তু জানতাম না, ভিডিও করা জানতাম, ভয়েস দেওয়া জানতাম না। সব যেহেতু আমি শিখছি, সবাই এভাবেই নতুনরা শিখবেন, নতুনদের কথা বলতেছি। আর যারা আমার থেকে অনেক অনেক ভালো পারেন তাদেরকে বলতেছি যে তাদের বলবো না, তারা তো অনেক অনেক ভালো পারেন। আর আমি যেহেতু বাগানের ভিডিও দিই, আমি কিন্তু খুব একটা রান্নার ভিডিও দিই নে আর কি, রান্নার শেখার মতো ভিডিও দিই নে। যখন রান্নার ভিডিও দিতে কিন্তু অনেক অনেক সময় লাগে, যেহেতু হাজব্যান্ড বাসায় থাকে, তাড়াহুড়ো করে রান্না করতে হয়। দেখেন অনেক মজা হচ্ছে রান্নাটা আমার, সেই জন্য করে হয়তো রান্না প্রত্যেক দিন আমি শেয়ার করতে পারি না। হয়তো কথা বলে ভয়েস দেওয়ারও আমার সমস্যা হয়, অনেক রাতে ভয়েস দিতে হয়, যেহেতু আমার একতলা বাসা, সেটাও বললাম। আশেপাশ থেকে কথা বলে হয়তো সেগুলো চলে আসে ভিডিওতে। অনেক রাত্রে ভয়েস দিতে হয় হাজব্যান্ড বাসায় থাকার কারণে। তারপরেও হাজব্যান্ড আমাকে অনেক সাহায্য করে আর কি, ভিডিও করাতে বলেন, আপনার এমনি বাগানের সাহায্য বলেন, সব করে। আর নতুনদের আবারও বলবো, টেনশন করবেন না। ভিউ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, ফ্রেন্ড বাড়বে, ফলোয়ার বাড়বে, সব বাড়বে, কিন্তু ঠিকঠাক মতো কাজ করতে হবে আপনার ফেসবুকে, তাহলেই বাড়বে। আমার পুরপুরি রান্না দেখালাম আর আপনাদের কিছু কথা শেয়ার করলাম। আমার বাসা কিন্তু বগুড়া, আমি এর আগেও বলছি। আর বগুড়াতে কিন্তু এটাকে পুরপুরি বলা হয়। অনেক আপু কিন্তু বগুড়ার কন্টেন্ট ক্রিয়েটার, তারাও কাজ করে ফেসবুকে, তাদের সাথেও আমার অনেকের পরিচয় হয়েছে, আরও পরিচয় হবে। আসেন সবাই, আপুর মতো বাগান করি। অনেকে বলেন জায়গা নেই, তাদেরকে বলবো না। আর আমার পুরপুরি রান্না দেখালাম তো, বগুড়ার লোক দেখে আমি বগুড়ার পুরপুরিটা দেখালাম, চচ্চড়ি। আমি আসলে পুরপুরি বলি না, চচ্চড়ি বলি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতেই পাচ্ছেন। আমি এগুলো কিন্তু এত ছোটো ছোটো করে কুটতে পারি না, আমার হেল্পিং হ্যান্ড থেকে কুটে নিই, নাহলে কেউ কারোর থেকে সাহায্য বললে কুটে দেয়, তারপরে আমি রান্না চড়াই। ছোটো মাছও আমি কুটতে পারি না। সবাই ভালো থাকেন, আর আপুর মতো বেশি বেশি বাগান করেন, আর সুন্দর সুন্দর রান্না দেখান। আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তারা ঠিকঠাক মতো ভিডিও ছাড়েন, ঠিকঠাক মতো পোস্ট ছাড়েন সময় করে, তাহলে ভিউ বাড়বে। ভিডিও কিন্তু সময় নিয়ে ছাড়তে হয়, একবারে 3-4টে ছাড়লে হবে না। আমি কিন্তু আগে তাই করতাম, বুঝতাম না, এখন বুঝি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।